আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রিন ভিডিও স্টুডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, আমি মেহেদি হাসান আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টপিকটি হলো মাটন স্লিপ। আমার পিকচারটির দিকে লক্ষ্য করুন, এটি একটি মাটন স্লিপ। তো প্রিয় ব্যাপার, আজকে আমি এই মাটন স্লিপের প্যাটার্নটি কিভাবে তৈরি করব তা দেখবেন। তো আমি মডারিসের আইকনটিতে ক্লিক করে এটিকে ওপেন করলাম। তো প্রিয় ব্যাপার, আজকের প্যাটার্নটি আমি তৈরি করব ইঞ্চির মাপে। তো প্যারামিটারটি একবার চেক করে নেই। প্যারামিটার, লেথেন ইউনিট এবং দেখছেন ইঞ্চি সিলেকশন করাই আছে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। তার আগে অ্যাক্সেস পাথটি একবার দেখে নিই। ফাইল, অ্যাক্সেস পাথ। আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, যেহেতু আমি মাটন স্লিপ তৈরি করব, সুতরাং বুঝতেই পারছেন প্রথমে স্লিপ, তারপরেই কিন্তু মাটন স্লিপ। সুতরাং প্রথমে আমাদেরকে একটি বেসিক স্লিপ তৈরি করে নিতে হবে। তো ধরি আমার স্লিপ লেন্থটি হবে 24 ইঞ্চি এবং এর বাইসেপ হবে 8, সে সাথে ক্যাপ হাইটের মাপ হবে 6.5 অর্থাৎ 6.5। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করে চলে যাব ডিএল। আমার স্লিপ লেন্থ 24, ইন্টার প্রেস করলাম এবং কন্ট্রোল বাটনটি চেপে ধরে এটিকে সোজা করে বসিয়ে দিলাম। এবার আমি আবারও বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করে আমি ক্যাপ হাইটের মাপটি নেব। ক্যাপ হাইট না বাইসেপের মাপটি নেব 8, এটিকেও সোজা করে বসিয়ে দিলাম। এবার আমি এই লাইনটিকে প্যারালাল করব 6.5, 6.5। তো প্রিয় ব্যাপার, এটি হলো আমার ক্যাপ হাইট। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইনটি টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম এবং F3 থেকে রিশেপ সিলেকশন করলাম। এবার আমি মডিফাই করে এখানে স্লিপের যে একটি শেপ আছে সেই শেপটি দিয়ে দিলাম। আমি আবারও F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ওপেনিং পজিশনে আমি ওপেনিংটি নেব 5 ইঞ্চি। আমি এটিকেও কন্ট্রোল ধরে বসিয়ে দিলাম। এবার আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে যাব। এ পয়েন্টে আমি কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করলাম এবং এখানে হালকা শেপ করে দিলাম, অর্থাৎ লাইট শেপ দিয়ে দিলাম। আমি এই এলিমেন্টটিকে ডিলিট করে দিলাম এবং এ পয়েন্ট থেকে এই মাপটিকে শো করব। যদিও এই মাপটি আমরা আগে থেকেই জানি, ক্যাপ হাইটের মাপটি হয়েছে 6.5। তো প্রিয় ব্যাপার, এটি কিন্তু আমার বেসিক স্লিপ। আমি হ্যান্ডল বাটনটি অন করে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমার বেসিক স্লিপ। এই স্লিপটিকে আমি মাটন স্লিপে পরিণত করব। তো এর জন্য আমি যে কাজটি করব, আমি ক্যাপ হাইটের সমপরিমাণ এই স্লিপের টপের এই পয়েন্টটিকে ইনক্রিজ করে দেব। আমি F3 থেকে পিন ফাংশনটি সিলেকশন করে পয়েন্টগুলোকে পিন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো পিন হয়ে গেছে। এবার আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে সিলেকশন করলাম এবং দেখছেন উপর দিকে আমি ইনক্রিজ করব 6.5, 6.5 এবং নিচে দেব 0। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6.5 ইনক্রিজ করেছি। তো প্রিয় ব্যাপার, আমি একটু ব্যাগে যাব এবং এই পিসটিকে আমি কপি করব, কারণ স্লিপটি তৈরি করার পর আমরা এর সাথে মিলিয়ে দেখব যে আমাদের স্লিপটি আসলে কী ছিল এবং কী ধরনের পরিবর্তন হয়েছে। এবার আমি এই স্লিপটিকে বাড়িয়ে দিব। আমি বাড়িয়েছিলাম 6.5। এবার আমি কাপ পয়েন্টটি অন করলাম। তো এখানে কাপ পয়েন্ট নাই, আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম। আমি F2 থেকে স্লিপটিকে ঘুরিয়ে নিলাম, এতে করে আমার কাজটি করা সহজ হবে। আমি ইন্টার দিয়ে এই অংশটি বড় করে নিলাম। আমি রিশেপ দিয়ে এখান থেকে শেপটি মডিফাই করি। তো প্রিয় ব্যাপার, আমার এই শেপটিকে আমি মিনিমাম এই পয়েন্ট বরাবর নেব। যদি আমি এই পয়েন্ট বরাবর একটি এলিমেন্ট টেনে দিই, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি। আমি আর একটু বাড়িয়ে দেব। তো প্রিয় ব্যাপার, এই হলো আমার স্লিপ। আমি এই এলিমেন্ট দুটিকে
ডিলিট করে দেব। এটি আমার হ্যান্ডেল বাটন, আমি হ্যান্ডেলটিকে অফ করে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মাটন স্লিপের প্যাটার্নটি হয়ে গেছে। এটিকে আমি F2 থেকে ঘুরিয়ে নিলাম। আপনারা যারা এই প্যাটার্নটি সম্পর্কে জানতেন না কিংবা তৈরি করতে জানেন না, তাদের কাছে কিন্তু এটি অনেক কঠিন। আসলে দেখতে পাচ্ছেন কত দ্রুত এই প্যাটার্নটি তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে এই পিসটিকে সিম করে বের করে নিব। সিম করে বের করে নিলাম। এটিকে আমি F5 থেকে সিম টু পিসে সিলেকশন করে ডাবল করে নিব। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার মাটন স্লিপের প্যাটার্নটি কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে দেই। আমি এখানে অ্যালাউন্স দেব 0.4 এবং বটমের অ্যালাউন্সটি আমি দিতে পারি 0.75। সে সাথে আমি এখানে গ্রিন লাইনটি দিয়ে দিলাম এবং সে সাথে মিডল পয়েন্টে একটি নোটস মার্ক দিয়ে দিব। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এটি ছিল আমার বেসিক স্লিপ এবং এ হলো আমার পরিবর্তন। এই স্লিপটি তৈরি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা কোথাও বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর প্রিয় টপার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।